আমি ফোঁচা কথা বলছি। ফোঁচা। হ্যাঁ, তুই ফোঁচা? হ্যাঁ দাদা। তুই মিস্টার চৌধুরীর কোয়ার্টারে গিয়েছিস কেন? উনি উনি আবার নিয়ে এসছেন দুপুরে এখানে খাবার জন্য। এটা ভালো কথা না, মারাত্মক। এসো শীতেশ। কি ঝন্টু ঝন্টু, তোর স্কুলে যাওনি? স্কুল ছুটি হয়ে গেল। তো এখানে কি করছো? লুডো খেলছি বাপি। লুডো খেলো, কিন্তু গোলমাল করবো না। শীতেশ একটু বস, হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। Sit down. Stand up. কেন বলো তো? এই সোফার গদির নিচে না একটা বিছু লুকিয়ে রয়েছে। হ্যাঁ, Simply একটা joke, simply একটা joke, simply একটা joke. তোমাদের নাম কি? ঝন্টু চৌধুরী। রুন্টু চৌধুরী। আপনার নাম কি? শীতেশ রায়। শীতেশ? শীতেশ আবার নাম হয় নাকি? আপনার গায়ে কি শীত আছে? তা বোধহয় আছে। দেখি তো, আমিও দেখি। বাহ, নাকটা বেশ সুন্দর তো। উফ, দেখ দেখ, চুলটা না ঠিক রাজেশ খান্নার মতন। আচ্ছা, বিচ্ছু তো। কি বললেন? ওই বিচের কথা ভাবছিলাম। আপনাকে বাবা কেন নিয়ে এসেছেন আমরা জানি। কেন বলো তো? দিদিকে দেখবার জন্য আপনি এসেছেন। দিদিকে দেখতে? হ্যাঁ, বিয়ের জন্য দেখতে আসে না, আপনি সেরকমই দেখতে এসেছেন। হ্যাঁ, না তো। না তো, আমরা বুঝি জানি না। নেকা। মিট মাই ওয়াইফ and my daughters, Lena, Mina. আর শীতেশের কথা তোমাদের তো আগেই বলেছি। বসো বসো শীতেশ, তোমাকে দেখে যাওয়ার কি আনন্দ হচ্ছে। কি খাবে বলো? আচ্ছা, আমি তাহলে চট করে স্নানটা সেরে নি। হ্যাঁ, আমার আবার একটু আঙ্গিক আছে। তোর গল্পটা আমি ঘুরে আসছি এক্ষুনি। ওর মুখ থেকে তো সবে শুনলাম। এখানকার এনভায়রনমেন্টটা বিচ্ছিরি, তা নাহলে তো শীতেশ বাবুকে আমাদের কোয়ার্টারেই রাখা যেত। খুব ভালো হতো। কিন্তু যা জায়গা কান পাতা যাবে না। সত্যি, কিন্তু আমরা যদি তাদের কথায় কান না দিই তাহলে? তা অবশ্য আমরা না দিতে পারি, কিন্তু তবুও কান পাতা যাবে না। শীতেশ বাবু যদি আমাদের আত্মীয় হতেন তাহলে তাহলে তো কথাই ছিল না। হয়ে যেতেও তো পারেন। কি বলেন শীতেশ বাবু? হ্যাঁ, আত্মীয়? মিনু, তুই শীতেশকে বাবু বলিস না, বড্ড কানে লাগে। তার চেয়ে বরং তুই দাদা বলিস, সেই ভালো না শীতেশ? সেই শীতেশ। তোরা বস, শীতেশের সঙ্গে গল্প কর। শীতেশ, তুমি কোনো রকম লজ্জা করবে না, এবারে নিজের বাড়ির মতো মনে করবে, কেমন? আচ্ছা, আমি একটু আসছি। তাহলে আপনি আমার শীতেশদা। হ্যাঁ, আমি কি বলে ডাকবো সেটা তুমি শীতেশদার সঙ্গে কথা বলে ঠিক করে নিও। সেটাই ভালো না শীতেশদা? আচ্ছা, আমি একটা সিগারেট খেতে পারি? অফকোর্স। আপনি বুঝি খুব ম্যানার্স মেনে চলেন? না, মানে তবুও। কি হলো, আমাদের অফার করলেন না? হ্যাঁ, এই আপনি ওর কথা শুনছেন কেন? ও বড় ফাজিল মেয়ে। হ্যাঁ, আমি ফাজিল। তাহলে আমি যাই, কোনো ডিস্টার্ব করবো না। আপনি ওই কোটটার টাইটা খুলে ফেলুন। আমি না তাই খুঁটার বাঁধতে খুব ভালো লাগে। গরু 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 মানে গরু মানে মানে গরুটাকে তাড়িয়ে দাও। যাক, গরুটা গাছ থেকে মুড়িয়ে খেতে পারেন। আপনি বসুন, বসুন। আপনি আমাকে আপনি করে বলছেন? না না, শিগগির তুমি বলুন। না, তুমি বলুন। পরে বলবো। না না, পরে না, এক্ষুনি তুমি বলতে হবে। বলুন এখন আসছে না। না। হ্যালো, ইয়েস, হু স্পিকিং? নীতিশ রায় ফ্রম ক্যালকাটা। বাবা, দাদা। You want to talk to Mr. Chaudhary? Okay,
হোল্ড অন প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনি মিস্টার চৌধুরীকে একটু খবর দেন, আমি একটু কথা বলেন। হ্যালো হ্যালো, চৌধুরী দা, গুড মর্নিং। আমি নীতিশ কথা বলছি। দাদা দাদা, আমি পচা কথা বলছি, পচা। হ্যাঁ, তুই ফোঁচা? হ্যাঁ দাদা। তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? ঠান্ডা ফান্ডা লাগিয়েছিস নাকি? সে তোমার বাড়ি গিয়ে বলবো। বাড়ি গিয়ে বলবি কি রে? তোর কাজের ব্যাপারে কোনো গোলমাল হয়েছে? না না, সেসব ঠিক আছে, ব্যাপার অন্যখানে। মানে 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 কি বলছিস? তুই মিস্টার চৌধুরীর কোয়ার্টারে গিয়েছিস কেন? উনি উনি আমার নিয়ে এসছেন দুপুরে এখানে খাবার জন্যে। এতে ঘাবড়াবার কি আছে? ইডিয়েট কোথাকার, এটা ভালো কথা। না, মারাত্মক। কে তোমার দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা উনি এসছেন, তুমি কথা বলো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, থাক থাক, তোমাকে আর আমাকে নিজের পরিচয় দিতে হবে না। হ্যাঁ, আমি কিন্তু এক্সপেক্ট করছিলাম তুই আমাকে ফোন করতে পারো। হ্যাঁ হ্যাঁ, চৌধুরী দা, আপনি যদি প্লিজ ফোঁচা মানে ওই শীতেশে ওখানে একটা থাকার ব্যবস্থা করে দেন তাহলে। আরে হ্যাঁ হ্যাঁ, তার আগেই তোমার ভাইয়ের কথা আমরা চিন্তা করেছি। হ্যাঁ, আমার স্ত্রী বলছিলেন যে কদিন ওর একটা বাসা বা একটা চাকর না জুটছে, সে কদিন দুপুরে আমাদের এখানে খাবে। খুব ভালো, খুব ভালো। মানে আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। আরে না না, এ কি বলছো? না না, এটা তো আমার ডিউটি। থ্যাংক ইউ চৌধুরী দা। ও ভাইটি আমার একটু লাজুক গোছের, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, মানে ছেলে মানুষ তো। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো সব ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই আমার একটি মাত্র ভাই। বন্টন আছে নাকি? ও বিয়ে হয়ে গেছে? বাহ, বেশ ভালো। হ্যাঁ, তা তোমার বাবা মা দুজনেই জীবিত আছেন? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তাহলে তোমার ভাইয়ের জন্য কোনো চিন্তা করো না, ওকে আমি খাইয়ে দাইয়ে বিশ্রাম করিয়ে তবে পাঠিয়ে দেবো। হ্যাঁ, বাহ, একেবারে নিশ্চিন্ত হলাম দাদা। আমার নিজের ভাই বলে বলছি না, ক্রমেই বুঝতে পারবেন যে ভাইটি আমার একটি জুয়েল। হ্যাঁ, এখন তো মাঝে মাঝে যেতে হবে। আচ্ছা দাদা, তাহলে এখন ছাড়ি। আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ গো, তুমি ঠাকুরপুর ওখানে ফোন করেছিলে? ইয়েস ম্যাডাম, তোমার ঠাকুর এখন তোফা আছে, সে এখন চৌধুরীর ওখানে লাঞ্চ করছে। তাই নাকি? কোনো অসুবিধার মধ্যে পড়েনি তো? আরে না না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।